অনুনয় বিনয়ের সাথে বলি রে ভাই, ও মা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাই, আজকে পায়ে ধরে 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 বুঝাই, টুপি পরো, নামাজ পড়ো, নবীর আদর্শ মেনে চলো। তুমি বারবার আমাকে কাউন্টার দাও, টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি লম্বা করলে যৌবন চলে যাবে, লম্বা জামা পরলে শরীরটা গরম হয়ে যায়, স্বাধীনতা নষ্ট হয়ে যায়। মনে করছো আমাদের মাথা নষ্ট, বোকা হয়ে গেছি? না না না, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, মাথা নষ্ট হয়নি। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না রে যুবক। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীরটা গরম, কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? এরপরও কেন বেপরদায় চলি না রে ভাই? একমাত্র কারণ আমেরিকার থেকে আমাদের টুপির কারণে টাকা দেয় না, না, বরং গালি আর গালি, গালি আর গালি, গালি আর গালি। এই টুপির কারণে গালি, দাড়ির কারণে গালি, লম্বা জামার কারণে গালি। বেঈমানেরাও গালি দেয়, আমগো জাতি ভাইরাও ফাঁকে ফাঁকে কম দেয় না। এরপরেও টুপি ফালাই নাই, কারণ ভবিষ্যতে কোটি টাকার চাকরি পাবো না। না, কওমি মাদ্রাসায় পড়লে চাকরিরও কোনো রাস্তা ছিল না, সার্টিফিকেটেরও কোনো ভ্যালু নাই। এরে নবীর উম্মতের দল, এরপরেও কেন কষ্ট করেছি রে বাবা? এই মাদ্রাসায় পড়তে গিয়ে এমন কষ্ট করেছি, কত দিন কত রাত চলে গেছে, খানাও পাই নাই। এখনো তো মাদ্রাসার খেদমত করি। যারা মাঝে মাঝে দেখতে চান, এই মাদ্রাসায় গিয়া দেখবেন, ছোট ছোট বাচ্চাগুলো হেফজ পড়ে, নুরানি মক্তবে পড়ে। যেই বাচ্চাগুলো সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, মা গোসল করায় দেয়, মা খানা আগায় দেয়, মা কাপড় ধুয়ে দেয়, মা প্লেটে খানা বেড়ে দেয়। তরকারি ভালো না, সন্তান বলে ভাত খাবো না। ওই সন্তানগুলো মাদ্রাসায় যাওয়ার পর নিজ হাতে খানা